নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলাজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিকান্দার বলে আপকামিং যেই সিনেমাটা আসছে ভাইজানের, সেটার কিন্তু টিজার মেকার্সদের পক্ষ থেকে ড্রপ করে দেওয়া হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে। এই টিজারটি কেমন কি লেগেছে, এই যাবতীয় বিষয় নিয়ে আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তাই এই সিনেমাটা আমরা প্রত্যেকেই জানি যে ঈদে মুক্তি পেতে চলেছে, এবং মেকার্সরা যেহেতু ঈদকে টার্গেট করে সিনেমাটা বানাচ্ছে এবং ঈদের ছুটিটাকে পুরোপুরিভাবে কাজে লাগাবে, এর জন্য তারা কি করেছে, 30শে মার্চ এই সিনেমাটা যতটা সম্ভব, কারণ এখনো পর্যন্ত কোনো কনফার্ম নয়, কিন্তু মিডিয়া রিপোর্টস যেটা উঠে আসছে যে 30শে মার্চ এই সিনেমাটা বক্স অফিসে মুক্তি পেতে চলেছে। কারণ 30শে মার্চ কিন্তু রবিবার, আমরা সচরাচর কিন্তু রবিবারে কোনো সিনেমা কিন্তু মুক্তি পেতে দেখি না, কিন্তু ঈদের ছুটিটাকে কাজে লাগানোর জন্য মেকার্সরা একটা রবিবার এবং 30শে মার্চ মানে এই সিনেমাটা রিলিজ করার ভাবনা চিন্তা করছে। আমরা দেখেছি কি বৃহস্পতিবার বা বুধবার মুভি রিলিজ করে, বাট এখানটায় উল্টোটা হচ্ছে, এখানটা রবিবার কিন্তু সিনেমাটাকে রিলিজ করা হচ্ছে যাতে ঈদের ছুটিটাকে পুরোপুরিভাবে তারা ট্যাপ করতে পারে। এবার কতটা ভালো হয় এই বিষয়টা, সেটা কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো, এবং মেকার্সদের পক্ষ থেকে আদেও কি 30শে মার্চ সিনেমাটা মুক্তি দেওয়া হয় কিনা এই যাবতীয় বিষয় পরবর্তীকালে জানতে পারবো। কিন্তু সিনেমাটার প্রমোশনাল ম্যাটেরিয়াল কিন্তু অনেকটাই দেরি করে আসছে, কারণ বলিউডের সিনেমার ক্ষেত্রে কিন্তু অনেকটা আগে থেকেই কিন্তু প্রমোশন ছোট ছোট করে শুরু করে দেওয়া হয়, বাট এই সিনেমার ক্ষেত্রে সেই জিনিসটা করা হয়নি। খুব কম টাইম স্প্যানে কিন্তু এই সিনেমার শুটিং শুরু হবে, এবং একটুখানি এখনো কিছুটা পোর্শন শুট করা বাকি, এবং আরেকটা যেটা মিডিয়া রিপোর্টস উঠে আসে যে ভাইজানের সিনেমা ঈদে যেহেতু আসছে, একটা পোস্ট ক্রেডিট সং কিন্তু থাকতেই পারে। কারণ আমরা প্রত্যেকেই দেখেছি যে বাজরাঙ্গি ভাইজানে আজকি পার্টি ওই গানটা, বা আমরা যখন টাইগারের ফ্র্যাঞ্চাইজের গানগুলো শুনতে পাই তখন কিন্তু লাস্টে পোস্ট ক্রেডিটে গানগুলো থাকে, এবং সেগুলো সত্যিকারে খুব সুন্দর করে ওয়ার্ক করে। এবার মেকার্সরা সেই জিনিসটা এখানটায় চাইছে যে এখানটায় সিনেমার শেষে একটা গান থাকবে, সেটা একটা এন্ড মুহূর্তে গিয়ে সেটার ভাবনা চিন্তা এসছে মেকার্সদের পক্ষ থেকে, সেটা শুট করা বাকি। এবং রাশমিকা মান্দানার যেহেতু পায়ে চোট লেগেছিল, তার জন্য অনেকটা দেরি হয়েছে র্যাপ আপ করতে শুটিং এর কিছুটা পোর্শন। তাও রাশমিকা মান্দানার যেইটুকুনি পোর্শন বাকি ছিল সেইটুকুনি পোর্শনের পুরোপুরি শুট কমপ্লিট হয়ে গেছে। শুধু এই পোস্ট ক্রেডিট সংটা যদি মানে শুটিং করা কমপ্লিট হয়ে যায়, তাহলে এটা পোস্ট প্রোডাকশনে পুরোপুরি চলে যাবে, তারপর র্যাপ আপ হয়ে সিনেমাটা আমাদের ঈদে মুক্তি পাবে। তাই এই যাবতীয় বিষয়টা এতটাই যেহেতু ডিলে হয়েছে কিছু বিষয় নিয়ে, এর জন্যই কিন্তু এতটা লেট করে সব প্রমোশনাল ম্যাটেরিয়াল আছে। কিন্তু মেগাসদের পক্ষ থেকে আরেকটা আমি জিনিস দেখলাম যে এই সিনেমার যে দুটো পোস্টার, যেটা টিজারের সময় একটা পোস্টার আনা হয়েছিল, যখন একটা গ্লিমস টাইপের, টিজারও না ওই গ্লিমস টাইপের এসেছিল সিকান্দারের, তখন যে পোস্টারটা এসেছিল ওই পোস্টারটা কিন্তু মানে খুব যে এক্সট্রা অর্ডিনারি ছিল বা কিছু সেটা কিন্তু নয়। আমার তখনও ওই গ্লিমস রিয়াকশনের সময় আমি বলেছিলাম যে অতটাও ভালো লাগছে না পোস্টারটা। বাট সেকেন্ড যেই পোস্টারটা আনা হয়েছে মেকার্সদের পক্ষ থেকে, সেম জিনিস কিন্তু সেম প্রবলেম কিন্তু দেখা গেছে যে প্রথম পোস্টারে জাস্ট কালারগুলো চেঞ্জ করে দিয়ে প্রেজেন্ট করে দেওয়া হয়েছে, আলাদা করে কিন্তু শুট করে দেওয়া হয়নি। তো এই যে ল্যাক অফ প্রমোশন, এগুলো কিন্তু সিনেমার জন্য কতটা কাজ করবে এটাই হচ্ছে দেখার। এবার যদি টিজার রিয়াকশনের ক্ষেত্রে আসি, টিজারটা দেখুন আমার বলতে গেলে ডিসেন্ট লেগেছে। খুব যে দারুণ বা এক্সট্রাঅর্ডিনারি লেগেছে সেটা কিন্তু নয়, কারণ এআর মুরুগদাসের সিনেমা, এবং সালমান খান যেহেতু কামব্যাক করছে, কারণ সালমান খানের কিন্তু টাইম কিন্তু বিগত 2-3 বছর ধরে কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। রাধেই ওর মোস্ট ওয়ান্টেড ভাই চলছে না, সেটা ওটিটিতে আসছে, তারপর কিসি কে ভাই কিসি কি জান আসছে, টাইগার 3 এর মতন সিনেমা আসছে। এবার 2-3 বছর ধরে তার কিছু সিনেমা আসছে যেগুলো অডিয়েন্সের মন জয় করতে পারছে না। সেটা এক মানে আমি যেহেতু ভাইজানের ফ্যান, আমারও কিন্তু সেইভাবে মন জয় করতে পারছে না। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই টিজারটা আরো বেশি ইম্প্যাক্টফুল হওয়ার দরকার ছিল, সেই জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছি না। খুবই ওকে ওকে এই টিজারটা লেগেছে, ডিসেন্ট বলবো, খুব যে খারাপ বা খুব যে ভালো হয়েছে সেটাও না, কিন্তু ডিসেন্ট হয়েছে এই টিজারটায়। এখানটা সত্যরাজ সে ভিলেনের চরিত্র অভিনয় করবে, তাকে এক ঝলক দেখা যাচ্ছে, এবং তার একটা মনোলগের ডায়লগ শুনতে পাচ্ছি, সেই জিনিসটা ভালো লাগছে, এবং রাশমিকা মান্দানাকে এক ঝলক দেখতে পাচ্ছি। বাট সত্যি কথা বলতে গেলে টু বি ভেরি অনেস্ট, রাশমিকাকে ভালো লাগছে না এখানটায়। এবং তার সাথে সাথে সালমান খানের সাথে একটু কিছু গানের সিকোয়েন্সে তাকে দেখতে পেলাম, এটা খুব আর্লি জাজ করা হয়ে যাবে, বাট তবু আমি বলছি যে ওইটুকুনি ঝলকেও কিন্তু সালমান খানের সাথে কিন্তু রাশমিকাকে মানা যাচ্ছে না। এবং দেখতেও হবে রাশমিকার বয়স অনেকটাই কম, সালমান খানের বয়সটা অনেকটাই বেশি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের কেমিস্ট্রিটা একদম মানাচ্ছে না। এবং সালমান খানের যে প্রেজেন্সটা আছে পুরো থ্রু আউট টিজারে,
সেটা আমি বলবো বেশ ভালো, সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে যে ঠাকুমা আমার নাম দিয়েছে সিকান্দার, জনতা আমাকে মহারাজা বলে ডাকে। এই যে এই জিনিসপত্রগুলো উঠে এসেছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে, সেগুলো দেখতে ভালো লাগছে। এবং তার সাথে সাথে এখানটা প্রোডাকশন ভ্যালুটা আছে, এবং সাজিদ নাডিয়াডওয়ালার প্রোডাকশন হাউসে একটা মেন সমস্যা হয়ে যায় কি, ওরা বেশি গ্লসি এবং ঝাঁ চকচকে করে দেয়। এই জিনিসটা কিন্তু প্রোডাকশন ভ্যালু ভালো, বাট এখানটায় যেইভাবে গ্লসি করে দিয়েছে জিনিসপত্র সেগুলো একটুখানি কোথাও না কোথাও আর্টিফিশিয়াল বলে মনে হয়েছে, যে এখানে বড় লোক বলে সব কিছু গ্লসি ঝাঁ চকচকে করে দিতে হবে, কালারটাকে ভাইব্রেন্ট করে দিতে হবে, এই জিনিসটা যে দেখানো হয়েছে না, এইটা সত্যিকারের বলছে ভালো লাগছে না। বাট ওগুলো চোখে লাগছে, বাট প্রোডাকশন ভ্যালু যেটুকুনি দেখতে পাচ্ছি সেগুলো দেখতে ভালো লাগছে। এবং এখানটায় যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দেখতে পাচ্ছি সেটাও কিন্তু খুব ভালো লাগছে, এবং সালমান খানের প্রেজেন্সটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখানটায় যে কটা মুহূর্ত তাকে কিছুটা ক্লোজ শটে কিছুটা ওয়াইড শটে রাখা হয়েছে সেই জিনিসগুলো ভালো লাগছে। কিন্তু আমি টিজারের মধ্যে আরো একটা নেগেটিভ পয়েন্ট খুঁজে পেয়েছি, যখন সালমান খান ডায়লগগুলো ডেলিভারি করছে না, তখন দেখবেন যে বিজিএমটা হাই হয়ে গেছে, কোথাও না কোথাও ভয়েস ওভারটা, সালমান খানের যে ভয়েস ওভারটা সেটা চাপা পড়ে গেছে। এই সমস্যাগুলো কিন্তু আমি টিজারের মধ্যে ফেস করেছি বলে মনে হয়। এবং যেহেতু মিডিয়া রিপোর্টস এর আগে শোনা গেছিল যে সালমান খান সে একজন বড় বিজনেসম্যান, এবং সে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এখন একটা নর্মাল লাইফ লিড করছে, তার একটা ভায়োলেন্ট পাস্ট আছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো এই যেহেতু এখানটায় সত্যরাজ ভিলেন, এবার সত্যরাজ হয়তো তার সাথে আগে একটা পূর্ব কোনো টার্সেল ছিল, তাদের গ্রামের বাড়িটা নিয়েই কোনো টার্সেল হবে, কারণ সে দেখতে পাচ্ছে যে এখানটা কিন্তু রুরালের দিকে চলে যাচ্ছে, গ্রামের দিকে গল্পটা শিফট করে যাচ্ছে। আর এবং একটা প্রাইভেট জেট দেখতে পাচ্ছে, হয়তো হতে পারে সে বিদেশে থাকে এখন, সে হয়তো ওই গ্রামে থাকে না গ্রামের বাড়িতে, কিন্তু গ্রামের বাড়িতে এমন কিছু হয়ে যাচ্ছে যেটার জন্য সে মানে বিদেশ থেকে আবার হয়তো ইন্ডিয়াতে আসে, নিজের গ্রামের বাড়িতে যাচ্ছে। এটা কিন্তু আমরা এই সিনেমার মধ্যে দেখতে পারি, এবং খুব মানে যেইটুকুনি বোঝা যাচ্ছে এইটুকুনি গল্পের একটা প্লট লাইন বোঝা যাচ্ছে। এবার দেখার বাদ বাকি এটা ট্রেলার কিরকম আছে, বাদ বাকি যেই গানগুলো আছে সেই গানগুলো কেমন হয়, এবং পোস্ট ক্রেডিট সিনে একটা গান রাখতে চেয়েছে মেকার্সরা, সেই গানটা কেমন কি হয়। তা এই ছিল ওভারঅল বক্তব্য। টিজারটা আমি বলবো যে ডিসেন্ট লেগেছে, খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ লাগেনি। আমি চেয়েছিলাম এর থেকেও দামদার কিছু, বাট সেটা আমি পাইনি। এয়ার মুরগোডাসের তারও কিন্তু সময় খুব একটা ভালো যাচ্ছে না, তারও কিন্তু কামব্যাক দরকার। কিন্তু এয়ার মুরগোডাসের যখন মাদ্রাসি যখন টিজারটা এসে সেটা কিন্তু ব্যাপক ছিল, এটা সেইভাবে আপ টু দ্য মার্ক কিন্তু হয়নি। এবার দেখার বাদ বাকি ট্রেলারটা কেমন হয় এবং সিনেমাটা কেমন কি হয়। 30শে মার্চ তো সম্ভবত এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। তা আপনারা যারা এই টিজারটা দেখেছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই টিজারটি কেমন কি লেগেছে, এবং সালমান খানের কামব্যাক হচ্ছে এই সিনেমা এই সিনেমার মাধ্যমে, সিকান্দারের মাধ্যমে, সেটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড, সিনেমা নিয়ে কি এক্সপেকটেশন আছে আপনাদের, সেই সব কিছু কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।